নমস্কার প্রিয় দর্শক, আমি বাবুসোনা। আপনারা দেখেন চ্যানেল রাজকার্য। ছাত্র সমাজের নামে যে মুখোশধারী বকলম বিজেপি কয়েকদিন আগে নবান্ন অভিযান ডেকেছিল, সেই নবান্ন অভিযানের ছাত্র সমাজের গজিয়ে ওঠা নেতাদের মধ্যে সায়ন লাহিড়িকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। কারণ সায়ন লাহিড়ি উত্তপ্ত করেছিল আন্দোলনকারীদেরকে পুলিশের ওপরে আক্রমণ করার জন্য এবং ভাঙচুর করেছিল পুলিশের গাড়ি, সরকারি সম্পত্তি, পুলিশের উপরে আক্রমণ চালিয়েছিল। এমনকি সায়ন লাহিড়ির মদতে একজন পুলিশের চোখ গিয়েছে, আমরা দেখেছি সে ঘটনা। তো সেই সায়ন লাহিড়ি আজকের কলকাতা হাইকোর্ট থেকে মুক্তি পেয়েছে, জামিনে মুক্তি পেয়েছে। তো এই সায়ন লাহিড়ি কলকাতা হাইকোর্ট থেকে বেরিয়ে কি বললো, তার প্রথম প্রতিক্রিয়া কি দিল, সেটা প্রথম আপনাদের সামনে তুলে ধরবো। তারপর শুরু করবো আজকের আমাদের প্রতিবেদন। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই। তার কারণ তিনি যেভাবে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং আমার পাশে দাঁড়িয়েছেন, আমি চিরকৃতজ্ঞ তার কাছে থাকবো। তাহলে যে কথা আমরা প্রথম থেকেই বলছিলাম, এই ছাত্র সমাজের নামে যারা নবান্ন অভিযান ডেকেছিল, তারা যে বকলমে বিজেপিরই লোকজন বা বিজেপিরই সাজানো মুখোশধারী ছাত্র সমাজ, তা আমরা কিন্তু প্রথম থেকেই বলে আসছিলাম। আমাদের কথায় তখন অনেকে অনেক বিদ্রুপ এবং কটূক্তি করেছে। কিন্তু আজকের এই সায়ন লাহিড়ি যখন কলকাতা হাইকোর্ট থেকে মুক্তি পেল, তারপর তার যে প্রতিক্রিয়া আপনারা দেখলেন, তা থেকে যে 2 2 4 অঙ্ক মিলেছে তা কিন্তু পরিষ্কার বোঝা গেল। সায়ন লাহিড়িকে যে ছাড়িয়েছে সেই যে আইনজীবী, তিনি শুভেন্দু অধিকারীর পোষা পেটুয়া আইনজীবী, এবং সঙ্গে কে বেরোলো, বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। নবান্ন অভিযান ডাকার মতো এত বড় সংগঠন ছাত্র সমাজের আছে, কিন্তু সায়ন লাহিড়ির মতো সেই ছাত্র সমাজের নেতা যখন জেল থেকে মুক্তি পায় বা কারাগার থেকে মুক্তি পায়, তখন ছাত্র সমাজের কেউ তার পাশে এসে দাঁড়ায় না বা তাকে জেল থেকে বের করে না। তাকে বের করে কে? বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। শ্লীলতাহানির দায়ে যে শঙ্কুদেব পান্ডা তৃণমূল ছেড়ে পালিয়ে বিজেপিতে আশ্রয় নিয়েছে, সেই শঙ্কুদেব পান্ডা কাকে বার করছে? সায়ন লাহিড়িকে। এই সায়ন লাহিড়ি, অরুণ হালদার, যারা ছাত্র সমাজের মুখোশধারী নেতা সেজেছে, তাদের চরিত্র এবং তাদের নামে কটা করে কেস আছে তা নিয়ে পরে একটা এপিসোড করব। কিন্তু আজকের যে চিত্র আপনারা দেখলেন, তার থেকে তো গোটা পশ্চিমবঙ্গবাসী বুঝে গেল এই ছাত্র সমাজের মুখোশ ধরে অ্যাকচুয়ালি কারা নবান্ন অভিযান করেছিল। আর নবান্ন অভিযানের আগের দিন সন্ধ্যাবেলায় বাইপাসের ধারে 5 তারা হোটেলে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে গিয়েছিল ছাত্র সমাজের এই গুণধর নেতা। হায়াত হোটেল, 5 স্টার হায়াত হোটেলে এই গুণধর নেতা গিয়েছিল শুভেন্দু অধিকারীর ইনস্ট্রাকশন নিতে। শুভেন্দু অধিকারী যে ম্যাপ দিয়েছে, যে রুট ম্যাপ দিয়েছে, শুভেন্দু অধিকারী ঠিক যেভাবে আন্দোলনকে আগিয়ে নিয়ে যেতে বলেছে, এই সায়ন লাহিড়ি তার পরিকল্পনা অনুযায়ী নবান্ন অভিযানের সমস্ত ব্লুপ্রিন্ট তৈরি করেছিল। শুভেন্দু অধিকারী বা ভারতীয় জনতা পার্টির আসল উদ্দেশ্য কিন্তু আরজি করের দোষীর শাস্তি নয়, তা ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাচ্ছে। কারণ এই ছাত্র সমাজকে যেভাবে মদত দিয়ে ছাত্র সমাজ নামে একটা নতুন সংগঠন হঠাৎ রাতারাত্রি তৈরি করে বা গজিয়ে তুলে, তাদেরকে দিয়ে নবান্ন অভিযানের নামে যে বুড়ো ঠ্যাংরাদের নামিয়েছিল ভারতীয় জনতা পার্টি নবান্ন অভিযানের দিনে, তা গোটা পশ্চিমবঙ্গবাসী দেখেছে। যদি শান্তিপূর্ণ কোনো ছাত্র সমাজ আন্দোলন করে, তাহলে সেই আন্দোলনে কি এই রকম হিংসাত্মক ঘটনা ঘটতে পারত? ছাত্র সমাজ কি এইভাবে প্রশাসনের ওপরে আক্রমণ করত, নাকি সরকারি সম্পত্তি ধ্বংস করত? আসলে এদের উদ্দেশ্য ছিল যে কোনোভাবে একটা বড় ধরনের কেওয়াক্স বা গন্ডগোল তৈরি করে এই আরজিকর ইস্যুকে নিয়ে এমন একটা বড় ইস্যু তৈরি করা, যাতে করে রাজ্য সরকারকে চাপে ফেলে রাজ্য সরকারকে পিছনে হটতে বাধ্য করা যায়। রাজ্য সরকার তো প্রথম থেকে তার অবস্থানে স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে বলেছে যে এই তদন্ত সিবিআই করলে আমার কোনো আপত্তি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে বলে আসছে দোষীর শাস্তি চাই, কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই, ফাঁসি চাই। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলছেন যে যত দ্রুত সম্ভব ফাস্ট ট্র্যাক কোর্টে এই মামলা নিয়ে গিয়ে বিচারের নিষ্পত্তি করে যেন দোষীর শাস্তি দেওয়া হয়। আজকের 20-22 দিন পার হয়ে গিয়েছে, সিবিআই এই তদন্তে কিন্তু কলকাতা পুলিশের দেয়া তথ্য বা কলকাতা পুলিশ যে অনুসন্ধান আগিয়েছিল তার বাইরে আগাতে পারেনি বা কিছু করে উঠতে পারেনি। পলিগ্রাফ টেস্ট থেকে শুরু করে বিভিন্ন আরজিকর আধিকারিক, পুলিশ কর্তা, জুনিয়র ডাক্তারদের দিনের পর দিন ডেকে পাঠিয়েছে সিজিও কমপ্লেক্সে, নিজাম প্যালেসে, তাদের জিজ্ঞাসাবাদ চালিয়েছে। কিন্তু
আজও পর্যন্ত আলটিমেট কোনো কনক্লুশনের জায়গা তারা করতে পারেনি বা সেই কনক্লুশনের জায়গা আসতে পারেনি। শেষমেশ পর্যন্ত ডিএনএ টেস্টের রিপোর্টে যা এসে দাঁড়িয়েছে কি না, ওই সঞ্জয় রায়কে পুলিশ গ্রেপ্তার করেছিল পশ্চিমবঙ্গ পুলিশ, সেই সঞ্জয় রায় কিন্তু এই ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত। প্রথম থেকে কলকাতা পুলিশ বলে এসেছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির মদতপুষ্ট কিছু মক্কেল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পশ্চিমবঙ্গ সরকার যে সঞ্জয় রায়কে বলির পাঁঠা করেছে এমন চিত্র তুলে ধরে একটা মগজ ধোলাই দেওয়ার চেষ্টা করেছিল পশ্চিমবঙ্গবাসীকে। পশ্চিমবঙ্গবাসীর কাছে আজকের স্পষ্ট হয়ে গেল ডিএনএ টেস্টের রিপোর্ট আসার পরে যে কলকাতা পুলিশ প্রথম থেকে যা বলেছে তা কিন্তু পরতে পরতে মিলে গেছে। বিভিন্ন রকম ফেক নিউজ ও মগজ ধোলাইয়ের মতো ন্যারেটিভ তৈরি করে আসল জায়গা থেকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল ভারতীয় জনতা পার্টি এবং তার আইটি সেল এবং বকলমে গজিয়ে ওঠা তার কিছু সোশ্যাল মিডিয়ার মক্কেল। আজকের সায়ন লাহিড়ীর এই কোর্ট থেকে জামিন করানো থেকে শুরু করে আর ছাত্র সমাজের পিছন থেকে মদত দেয় এবং বন্ধের নাম করে পশ্চিমবাংলাকে যেভাবে হয়রানি করেছে ভারতীয় জনতা পার্টি, তাতে করে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের কাছে আরও চিত্রটা বেশি ক্লিয়ার হয়ে গিয়েছে যে আসলে ভারতীয় জনতা পার্টি এই আরজিকর কাণ্ডটাকে সামনে রেখে একটা নোংরা রাজনীতির খেলা খেলতে চাইছে। যদি তা না হতো তাহলে তাদের দাবি হতো যে আরজিকরে দোষীর শাস্তি চাই, কিন্তু তাদের দাবি কি যে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। তাদের কোথাও ফেস্টোন ব্যানারে একটা দেখা গেল না যে আমরা আরজিকরে দোষীর শাস্তি চাই, আমরা এই বিচারের দ্রুত সমাধান চাই। না, তাদের কাছে দ্রুত সমাধান কি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। অর্থাৎ এই আরজিকরের পুরো ঘটনাকে যেভাবে অন্যদিকে ঘুরিয়েছে ভারতীয় জনতা পার্টি এবং তার মদতপুষ্ট কিছু ইনফ্লুয়েন্সার ফেক নিউজ ছড়িয়ে, তাতে করে মূল জায়গা থেকে কিন্তু আজকের আরজিকর আন্দোলনটা অনেক সরে গিয়েছে। আরজিকর মামলায় বিচার চলছে সুপ্রিম কোর্টে, তদন্ত করছে সিবিআই, কিন্তু এই ভারতীয় জনতা পার্টি ন্যারেটিভ তৈরি করে দিয়েছে কি যে পশ্চিমবঙ্গ সরকার কেন এত ঢিলেমি করছে বা দেরি করছে তার জবাব চাই। এটা যেন পশ্চিমবঙ্গবাসীর সামনে তুলে ধরা হয়। পশ্চিমবঙ্গবাসীর সামনে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ কথাটাকে এমনভাবে তারা প্রেজেন্ট করেছে এবং কিছু ফেক নিউজ তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে, তাতে করে যেন এই বিচারটা এখনো পর্যন্ত রাজ্য সরকারের হাতে আছে। এই মামলাটা এখনো পর্যন্ত তদন্ত করছে কলকাতা পুলিশ। আজকের দাঁড়িয়ে যেহেতু তদন্ত সিবিআইয়ের হাতে, তাহলে 20 দিনের মাথায় আমাদের কেন দাবি হবে না যে আরজিকর ইস্যুতে সিবিআই কেন এত ঢিলেমি করছে? আমরা কেন নিজাম প্যালেস বা সিজিও কমপ্লেক্স ঘেরাও করব না, কেন চাপ বাড়াবো না সিবিআইয়ের উপরে? কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং তার সোশ্যাল মিডিয়ার ফেক নিউজ ইনফ্লুয়েন্সাররা বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে, মোড় ঘুরিয়ে দিয়েছে যে দেখো রাজ্য সরকার বিষয়টাকে এখনো পর্যন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। মানলাম রাজ্য সরকার ধামাচাপা দিয়েছে, কিন্তু সিবিআই যে তদন্ত করছে, সিবিআই রাজ্য সরকার যে ধামাচাপা দিয়েছে সেই বিষয়টা মানুষের সামনে কেন তুলে আনছে না? তাহলে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। পশ্চিমবঙ্গবাসী সবাই আমরা এক স্বরে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইব। সিবিআই প্রমাণ করুক বা সিবিআই এসে বলুক যে রাজ্য সরকার ও রাজ্য পুলিশ প্রশাসন বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং বিষয়টাকে কিভাবে অন্যদিকে মোড় ঘোরানো যায় তার চেষ্টা করেছে। আজ 20 দিনের মাথায় দাঁড়িয়েও সিবিআই কিন্তু তেমন কোনো তথ্য তুলে ধরতে পারেনি এবং সেই সঞ্জয় রায় যাকে পুলিশ গ্রেপ্তার করেছিল তার বাইরে কোনো দোষীকে গ্রেপ্তার করাতে দূরের কথা, অন্য কেউ জড়িত আছে বলে এই মামলায় এখনো পর্যন্ত তারা বলতে পারেনি বা তারা তেমন কোনো কথা বলেনি। আর এর থেকে স্পষ্ট ভারতীয় জনতা পার্টি বিভিন্ন রকম প্ররোচনামূলক মদত দিয়ে পশ্চিমবাংলাকে অশান্ত করে পশ্চিমবাংলার মসনদে বসতে চাইছে আরজিকর ইস্যুকে সামনে রেখে। তাদের উদ্দেশ্য আরজিকরের দোষীর শাস্তি নয়, তাদের উদ্দেশ্য গদি। সায়ন লাহিড়ীর পিছনে আজকের যারা দাঁড়িয়েছিল এবং সায়ন লাহিড়ী দেওয়ার বক্তব্য থেকে তা স্পষ্ট হয়ে গিয়েছে। সামনে আরও যত দিন যাবে একদম জলের মতো সূর্যের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে এই আরজিকর ইস্যুটাকে কিভাবে ভারতীয় জনতা পার্টি মডিফাই করে তাদের রাজনৈতিক জমি তৈরির কাজে ব্যবহার করছে। নমস্কার, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে।